আমি আল্লাহর ভয় থাকবে। আল্লাহ বলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, পৃথিবীর যেই মানুষটার অন্তরে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আছে, তো আমি আল্লাহ তার জন্য দুইখানা জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, যদি পৃথিবীর কোনো মানুষের অন্তরে এই ভয় থাকে যে আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমি যে গুনাহ করতেছি, আমি অন্যায় অশ্লীলের সাথে লিপ্ত হচ্ছি, আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এতটুকুন বিশ্বাস যার অন্তরে আছে, আল্লাহ বলে আমার যে বান্দা এইটুকু অন্তরে রাখবে যে আমি ময়দানে মহাশরে রব্বে কারীমের দণ্ডায়মান হতে হবে, তো আল্লাহ বলেন মাকাম রাব্বিহি জান্নাতান, বান্দা এইটুকু শ্রদ্ধা তোর অন্তরে আসছে, আমি আল্লাহ তোর জন্য দুইখানা জান্নাতের বাজেট করে রেখেছি। এজন্য মেরে মুহতারাম, তাকওয়া অনেক বড় একটি দামি জিনিস। আজকে দেখা যায় আমরা শুধু দুইটা হাত আর দুইটা পায়ে মানুষ, 3.5 হাত বডিতে মানুষ, কিন্তু আমার আর আপনার আচার আচরণ ব্যবহারের মাধ্যমে বোঝা যায় না আমি আর আপনি যে মানুষ। আগে একসময় দেখতাম বিভিন্ন হায়না বিভিন্ন পশু মানুষকে কামড়িয়ে চিমড়িয়ে খায়, এখন আর পশু কামড়াইতে হয় না, আমাদের মতো আপনার মতো আমার মতো মানুষে আপন ভাই তার ভাইকে কামড়িয়ে চিমড়িয়ে খায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের এলাকায় মনে হয় এটা নাই, সব জায়গায় আছে। কিন্তু দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কত দামি করে বানিয়েছেন। আল্লাহ বলে পৃথিবীতে আমি অনেক মাখলুক সৃষ্টি করেছি, কেউ বলে 80, কেউ বলে এর চেয়ে বেশি, কিন্তু রব বলে আমি অনেক মাখলুক সৃষ্টি করেছি, কিন্তু সমস্ত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ দান করেছি আমি মানুষকে। মানুষ হলো শ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন, পৃথিবীর কোনো মাখলুক সেখানে যাবে না, শুধু আমি আর আপনি জান্নাতে যাব অথবা জাহান্নামে যাব। তাহলে বুঝেন আমার আর আপনার জন্য জান্নাত আর জাহান্নাম তৈরি করা হয়েছে। আমার আর আপনার জন্য রব ফেরেশতা দিয়ে রাখছে, সব সময় দেখে বান্দার কখন কি লাগে। বান্দার যখন বৃষ্টির প্রয়োজন হয় তো ফেরেশতার মাধ্যমে বৃষ্টি হয়, কার জন্য হয়? আমার আর আপনার জন্য হয়। রব চলে আমি যখন বৃষ্টি দিই তো বৃষ্টির মাধ্যমে বান্দা ফসল করে, ফসল থেকে শস্য দানা বের হয়, ফল ফলাদি হয়, সেখান থেকে বান্দা খেতে পারে, এজন্য আমার আর আপনার জন্য বৃষ্টি দেয়। মেরে মুহতারাম, আমার মূল টপিক ছিল তাকওয়া। তাকওয়া সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব। এই তাকওয়া আলোচনা করতে গেলে আপনাদেরকে একটা ঘটনার মাধ্যমে বুঝাই। যদি আমার আর আপনার ভিতরে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় থাকে যে আমাকে একটা সময় না একটা সময় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যদি আমার আর আপনার থাকে, তো পৃথিবীর ভিতরে কোনো অন্যায় অশ্লীল থাকবে না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। রব্বুল আলামিন বলে আমার যে বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে, আমার যে বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে, এবং সে যখন অন্যায় অশ্লীল কাজ করতে মন চায়, মনের সাথে মুজাহাদা করে সে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখে, আমার আল্লাহ বলে তার ঠিকানা হলো জান্নাত। জান্নাতের বিবরণ যদি না দেয় তাহলে আপনারা জান্নাত সম্পর্কে উপলব্ধি করতে পারবেন না। আমরা দেখি বিভিন্ন জায়গায় খেলা হয়, যখন ট্রফিটা সামনে রাখে তখন খেলোয়াড়দের একটু জোশ আসে। কথা বলেন ঠিক কি ঠিক না? তো আমি যদি জান্নাত বলে দিই, শুধু জান্নাতে কি নাজ নেয়ামত আছে একটু যদি আপনাদেরকে না শোনাই, আপনাদেরও সেটার প্রতি আগ্রহ আসবে না। আল্লাহ বলে বান্দা জান্নাতে আমি কি রাখছি? পৃথিবীর ভিতরে তুমি বন্ধু বান্ধবের সাথে মিলে কথা বলার জন্য চায়ের দোকানে যাও, চায়ের দোকানে চাওয়ালা শক্ত কাঠ দিয়ে একটা তক্তা বানিয়ে রাখছে, তুমি সেখানে বসে দিনের পরে দিন বসে বসে কথা বলো কি বলো না? আমার আল্লাহ বলে আমি তোমার জন্য জান্নাতে এমন এমন সিংহাসন বানিয়েছি যে সিংহাসন কাঠের হবে না, স্বর্ণে খচিত হবে। আমার আল্লাহ বলে বান্দা তুমি যখন জান্নাতে আসবা, জান্নাতে আসার পরে আমি আল্লাহ তোমার জন্য
সুচরি বালকদেরকে লেগিয়ে দিব যে আমার বন্দার কখন কি প্রয়োজন এটা ফলো করো। আমার বন্দা অনেক দিন পরে আসছে, জান্নাতে আসছে। জান্নাতে আমার বন্দা কষ্ট করার জন্য আসে নাই, আরাম করার জন্য আসছে। আমার বন্দার কি লাগে এটার জন্য তোমরা অপেক্ষা করে থাকো। যেমন ভাবে দুনিয়ার জমিনে যখন জামাই শ্বশুর বাড়িতে যায়, শাশুড়ি ছেলেকে বলে, ছোট মেয়েকে বলে, দেখ জামাইয়ের কখন কি লাগে, জামাই আপ্যায়ন যেন একটু কমতি না হয়। আল্লাহ বলে আমার জান্নাতীরা যখন জান্নাতে আসবে, আমার ওই জান্নাতের জন্য এক প্রতি কষ্ট না হয়, এই জন্য তোমরা সদা সর্বদাই তাদের চারপাশে ঘোরাফেরা করতে থাকো। আল্লাহ বলে বান্দা, দুনিয়াতে তোমার অনেক ভাই শরাব পান করেছে, আমি আল্লাহ সম্পদ দিয়েছি, তোমাকেও সম্পদ দিয়েছি, তুমি শরাব পান করো নাই। তোমার মনে মনে হয়েছে আমি যদি শরাব পান করি হারাম হবে, আমার আল্লাহ নারাজ হবে। আল্লাহ বলে বান্দা, তোর জন্য আমি আল্লাহ জান্নাতে শরাব বানিয়ে দিয়েছি। এই শরাব দুনিয়ার শরাব না, এই শরাবের সিলহর মেড ইন জান্নাতি। আল্লাহ বলে দুনিয়ার শরাব খাওয়ার পরে তুমি রাস্তা ঠিক করো, ঘরে গেলে বউকে চিনো না, নিজের মেয়েকে চিনো না। আমি আল্লাহ যেই শরাব তোমাকে পান করাবো, এই শরাব পান করার পরে তুমি সবাইকে চিনবা ঠিকই, তোমার ভিতরে উদ্যমতা আসবে, আনন্দ আসবে। এজন্য মেরে মুহতারাম, জান্নাতে যেতে চাই তো আমরা সবাই। শুধু তাই নয়, অনেক বিবরণ দিলে শেষ নেই। আল্লাহ বলে বন্দারা, তুমি দুনিয়াতে চড়ুই পাখিকে দেখছো, কিন্তু চাইলে তো আর খাইতে পারো না, ধরতে গেলে উড়া মারে। জান্নাতে যখন যাবা কত ধরনের পাখি, তোমার একটা পাখি দেখে মন চায়, হাইরে এ পাখিটাকে যদি একটু রেজালা করে দিত কত স্বাদ হইতো। এটা বলতে দেরি সামনে সাথে সাথে চলে আসবে। বন্দা তুমি জান্নাতে যখন যাইবা, তোমাকে তোমার দেখভাল করার জন্য 60 থেকে 70 জন হুর থাকবে। আরে দুনিয়ার মহিলাকে তো আজকে ভালো লাগে, কালকে ভালো লাগে না। আল্লাহ বলে জান্নাতের যে হুর দিব, এই হুরের শরীরের ভিতরে যে হাড় আছে, ওই হাড়ের ভিতরে যে মুখোশ চলাফেরা করে সেটা পর্যন্ত দেখা যাবে। এই হুরগুলা সব সময় তোমাদের চারপাশে ঘুরবে আর তোমাদেরকে গান শুনাইবে। দুনিয়াতে তো তুমি গান বাজনা শোনো নাই, আল্লাহর ভয়। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ আজকে তোমার জন্য যে হুরগুলা দিয়ে রেখেছি, এরা আজকে তোমাকে গান শোনাবে। তো আমি যে আলোচনা নিয়ত করছি, যে টপিক নিয়ে আলোচনা করব, তাকওয়া। আল্লাহর নবী বিশ্বনবী হাদিসে পাকের ভিতরে বলেন, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله من اكرم الناس। আবু হুরায়রা রাসূলকে জিজ্ঞেস করে, ও আল্লাহর রাসূল, মানুষের ভিতরে সবচেয়ে সম্মানিত মানুষ কারা? আবু হুরায়রা রাসূলকে জিজ্ঞেস করলো, আল্লাহর রাসূল, মানুষ তো আছে, সবল মানুষ তো মানুষ, কিন্তু সম্মানী মানুষ কারা? আজকে তো আমি আর আপনি সমাজে মনে করি আমার দাপট আছে আমি সম্মানী, আমার সম্পদ আছে আমি সম্মানী, আমার বংশমর্যাদা আছে আমি সম্মানী। রাসূল কি বলে, না, যার বংশমর্যাদা আছে সে সম্মানিত হতে পারে না। সম্মানিত যে যার ভিতরে তাকওয়া আছে, যে মুত্তাকি, যে যার ভিতরে খোদা ভীরু আছে, সে হলো সম্মানী। মেরে মুহতারাম, তাকওয়া অনেক বড় দামি জিনিস। এই তাকওয়া অনেক মূল্যবান জিনিস। যদি তাকওয়া আমার আর আপনার ভিতরে আনতে পারি, তো রব 2টা জান্নাতের ঘোষণা দিয়েছেন। একটা ঘটনা আপনাদেরকে শুনাই। একজন বড় আলেম, বড় একজন বুজুর্গ, উনি একজন আলেমের জীবনী লিখতে গিয়ে লেখেন যে একটা ছেলে, একটা যুবক ছিল, সব সময় ইবাদত বান্দেগি করত, সব সময় মসজিদে আসা যাওয়া করত, আলেম ওলামাদের সাথে সম্পর্ক ছিল। এলাকাতে কিছু ছেলে পেলে থাকে না, একেবারে ভদ্র সভ্য, খুবই ধার্মিক দিনদার। তো এই ছেলেটাও এমন ছিল, ধার্মিক দিনদার, সব সময় মসজিদে নামাজ পড়তো, আলেম ওলামাদের সাথে সম্পর্ক ছিল। আর বলে যে সাদা জিনিসের প্রতি সবার আকর্ষণ লাগে। ওই ছেলেটার প্রতি একজন রমণী, একটা সুদর্শন নারীর চোখ লাগলো। এই ছেলেটা কিভাবে ধার্মিক হয়, তাকে আমি নিকৃষ্ট বানাতে হবে। শয়তান তার মাধ্যমে কাজ করে। শয়তান কয়েক সুরতে মানুষকে ধোঁকা দেয়, তার মধ্যে অনেক সুরতে, নেক সুরতে ধোঁকা দেয়, ভালো সুরতে ধোঁকা দেয়। তো ওই নারীকে তার সঙ্গে লেলিয়ে দিল। মেরে মুহতারাম দোস্ত আহবাব, ওই নারী যখন ওই ছেলেকে আকর্ষণ দেখাইতে দেখাইতে একটা সময় ওই ছেলের প্রতি আকর্ষিত হয়ে গেল। ওই নারীর আকর্ষণে ছেলেটা আকর্ষিত হয়ে গেল।
কারণ পৃথিবীর মানুষ আমরা, আমাদের ভিতর তো আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের মাদ্দা দিয়ে দিয়েছে। ওই ছেলেটা ওই নারীর প্রতি আকর্ষিত হয়ে গেল। এবার নারী বলে, আমরা যদি এখানে কথা বলি সমাজের লোক কত কথা বলবে, এখানে যদি কথা বলি তোমার বাবা দেখে ফেলবে, আমার বাবা দেখে ফেলবে, চলো না আমরা পার্কে যাই, চলো না আমরা একটা হোটেল ভাড়া করে সেখানে গিয়ে মনের খোশ আলাপ করি। যখন একজন মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়, সব ভুলে যায়। তখন ওই ছেলেটা চলে গেল, ওই ছেলেটা ওই মেয়ের সাথে একটা পার্কে চলে গেল। গিয়ে তারা এমন জায়গায় চলে গেল যেখানে কেউ দেখে না, চারপাশে আবদ্ধ, চারপাশে বিল্ডিং, চার দেওয়াল দেওয়া, শুধু ভিতরে তারাই আছে, তাদেরকে কেউ দেখে না। এমত অবস্থায় ওই মেয়ে বলল যে আমরা যে ভালোবাসলাম একজন আরেকজনের সাথে মিলিত হব, এটাই তো আমাদের চাওয়া পাওয়া। তো ছেলে তো যেহেতু আল্লাহওয়ালা ছিলেন, ছেলে তারপরও একটু মিশতে চাইতেছে না। মেয়ের আকুতি কিগুলিতে ছেলেটা বলল ঠিক আছে চলো আমরা যাই, আমরা যে আগ্রহে যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা পূরণ করি। যখন এই ধার্মিক ছেলেটা ওই দিকে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে একটা কোরআনের আয়াতের কথা স্মরণ করিয়ে দিলেন। ছেলের অন্তরে সে কোরআনের আয়াত আসলো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। রব বলে, যেই বান্দা আমাকে ভয় করে আর যখন শয়তান তাকে খারাপ কাজের দিকে ইঙ্গিত করে, খারাপ কাজের দিকে নিয়ে যায়, আর তখন সে ভাবে হায়রে আমি না আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমি না আমার আল্লাহর কাছে যেতে হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের চক্ষু খুলে দেয়। এই ছেলেটা যখন এটা ভাবলো যে আমি যে এই মেয়েটার সাথে এখানে থাকবো, এখানে আমার মনের চাহিদা পূরণ করব, পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ তো দেখে। ভাই আল্লাহ দেখে কি না? আল্লাহ তো দেখতেছে। এই কাহিনী যখন তার মনে আসলো, এই আয়াতের কথা যখন তার মনে আসলো, সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে গেল। আর বেহুশ হওয়ার পরে এই মহিলা তো পাগল হয়ে গেছে, হায়রে ছেলে বেহুশ হয়ে গেছে, কি করা যায়? সঙ্গে সঙ্গে কিছু পানি মারলো, পানি মারার পরে ছেলেটার হুঁশ আসলো। হুঁশ আসে যখন দেখলো হায়রে আমি একটা আবদ্ধ করে আছি, আমার সাথে একজন মহিলা আছে, আবার বেহুশ হয়ে গেল। আর তার এই বেহুশ আর হুঁশ ফিরল না, সে দুনিয়া থেকে নিঃশ্বাস ত্যাগ করে ফেললো। দুনিয়ার অবস্থা যেমন হয়, যখন বিপদে পড়ে বন্ধু চলে যায়, ছেলে চলে যায়, মেয়ে চলে যায়, সবাই চলে যায়, তখন এই মেয়েটাও ভাবলো আমি যদি এখানে থাকি পুলিশ হয়তো আমাকে ধরে ফেলবে, তার পরিবার আমাকে দায়বদ্ধ করবে। মেয়েটা এখান থেকে পালায়া চলে গেল। এরপরে হোটেলের লোকরা তার পরিবারকে খবর দিল। খবর দেওয়ার পরে বলল যে এখানে আসছে, মারা গেছে। তারা তো জানে না কিভাবে মারা গেল। তখন তাকে নিয়ে গেল, বাড়িতে নিয়ে দাফন করলো। মেরে মোহতারাম, বড় তাজ্জুবের বিষয়, যখন ওই হুজুর শুনতে পারলো যে হায়রে এত বড় একজন আমার খুব মোহাব্বতের ছেলেটা সব সময় আমার সাথে সম্পর্ক ছিল, আমার কাছে আসতো, হুজুর এই মাসলাটা বলেন, হুজুর নামাজ কেমনে পড়বো, হুজুর ওযু কেমনে করবো, হুজুর এটা কেমনে করবো, হুজুরের সাথে সম্পর্ক ছিল। তখন মারা যাওয়ার সাথে সাথে হুজুর চলে গেল তার জানাজা পড়ার জন্য। যাই দেখতেছে দাপন হয়ে গেল। তখন হুজুর কি করবে, যেহেতু অনেক আবেগ আর ভালোবাসা নিয়ে আসছে, হুজুর তার কবরের সামনে জানাজাটা পড়ে ফেললো। পড়ার পরে হুজুর বাইরে চলে গেল। রাত্রে যখন হুজুর ঘুমাইলো, স্বপ্ন দেখতেছে ওই বালকটাকে। হুজুর জিজ্ঞেস করলো, ও দোস্ত, তোমার সাথে আমার রব কি আচরণ করেছে? ছেলেটা বলে, হুজুর রব কি আচরণ করেছে? রব যে ওয়াদা দিয়েছে সে ওয়াদা পূরণ করেছে। রব না বলেছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমার যে বান্দা আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে, আমি আল্লাহ তার জন্য দুইখানা জান্নাত রেখেছি, আমার মালিক আমাকে দুইখানা জান্নাতের মালিক বানায় দিছে। এই ভয় শুধু অন্তরে আসছে। রব এই আয়াতের ভিতরে এটা বলে নাই যে বান্দা জাহান্নামে অনেক আগুন দিব, জাহান্নামে অনেক কষ্ট দিব, এই কষ্টের ভয়ে তুমি আমি আল্লাহর ভয় করো। রব এটা বলে নাই। রব বলেছে বান্দা আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করো, যদি এটার ভয় করতে পারো মাকাম রাব্বিহি জান্নাতান, তোমার মাকাম হবে দুইখানা জান্নাত। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, যখন আমার আর আপনার ভিতরে, আমার আর আপনার অন্তরে এটা আসবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তো পৃথিবীর কোনো অন্যায়ের দিকে আমি আর আপনি ধাবিত হব না। একটা ঘটনা বললে আপনারা সুন্দরভাবে বুঝবেন। নবীজির সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব, আজকে আমার দেশের শাসনকর্তা আছে, নবীজির সাহাবী ওমরের শাসন সম্পর্কে আপনারা জানেন যে ওমরের শাসনকালে যেখান দিয়ে বাঘ পানি খাইতো সেখান দিয়ে আবার হরিণও পানি খাইতো, একটা আরেকটাকে আক্রমণ করতো না। ওমরের শাসন এমন ছিল না বড় সিংহাসন বানানো, ওমরের শাসন ছিল প্রত্যেকটা মানুষের গিয়ে খবর নেওয়া। মেরে মুহতারাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজের পরে ভাবলো, হায়রে আমার প্রজার কি হালত, আমি যদি আমার প্রজার খোঁজখবর না নিই, রব্বি কারীম আমাকে জিজ্ঞেস
জিজ্ঞাসা করবে যে ওমর, তোমাকে আমি শাসন অস্ত্র বানিয়েছি, তোমাকে আমি দায়িত্ব দিয়েছি, তুমি কতটুকু দায়িত্ব পালন করেছো? ওমর তাহাজ্জুদ নামাজ পড়ে বের হয়ে গেল ফজরের খবর নেওয়ার জন্য। যাইতে যাইতে একটা বাড়ি থেকে দুইজন নারীর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। একটা হলো মহিলা নারী, আর দুইটা মহিলা নারী, একটা হলো বৃদ্ধা আর একটা হলো যুবতী। বৃদ্ধা নারীটি তার যুবতী মেয়েকে বলতেছে যে মা, আজকে আমাদের দুধের ভিতরে পানি মিশিয়ে দাও, যদি পানি মিশিয়ে দিতে পারো তাহলে আমরা পানি মিশ্রণের কারণে দুধ বেশি হয়ে যাবে, বেশি বিক্রি করতে পারবো, এটা দ্বারা আমাদের রিজিক একটু বরকত হবে। মেয়ে বলে মা, দুধের ভিতরে পানি কেমনে দিই? আমিরুল মুমিনিন না নিষেধ করেছে দুধের ভিতরে পানি না দেওয়ার জন্য? একটা যুবক মেয়ের ভিতরে আমিরুল মুমিনের ভয় আছে। যখন এই কথাটা বলল, মা তাকে বলে, আরে আমিরুল মুমিনকে আমাদের ঘরে বসে আছে নাকি? আমিরুল মুমিন তো তার সিংহাসনে আছে, সে তো দেশ নিরীক্ষণ করছে, সে কিভাবে জানে আমরা দুধের ভিতরে পানি দিচ্ছি নাকি না দিচ্ছি? বলে মেয়েকে বলতেছে মা, যে দেখো এখন রাত্রিবেলা চারদিকে অন্ধকার, কেউ আমাদেরকে দেখছে না, সবাই সবাই ঘরের ভিতরে নিমজ্জিত আছে, আমাদের চারপাশে দেওয়াল দেওয়া আছে, কেউ আমাদেরকে দেখতেছে না, দুধের ভিতরে পানি দিয়ে দাও, কালকে সকালে অনেকগুলো দুধ হয়ে যাবে, পানি আর দুধে মিশ্রিত হয়ে সেখান থেকে বিকৃত করে আমরা আমাদের রিজিকের ব্যবস্থা করব। মেয়ে বলে মা, এটা কখনো হতে পারে না, আমিরুল মুমিনিন দেখে নাই, পাড়া প্রতিবেশী দেখে নাই, কেউ দেখে নাই, কিন্তু যে আমাকে আর আপনাকে সৃষ্টি করেছে, যে গোটা কায়নাত সৃষ্টি করেছে, যে পৃথিবীর পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিম দিকে সূর্য অস্ত নেয়, সে আল্লাহ তো দেখতেছে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন সেখান থেকে তার সিংহাসনে চলে গেলেন। পরদিন সকাল সবাইকে ডাকলেন, সবাই ডাকি বলে ওই মেয়ে আর ওই মহিলাকে নিয়ে আসো। আনার পরে তারা তো ভয়, হায়রে আমিরুল মুমিনিন ডাকতেছে, আরে ওমর তো কেমন ছিলে? ওমরের ভয়, শয়তান তার সামনে যাইতো না। ওমর যে পথ দিয়ে চলতো, শয়তান 40 দিন সে পথ দিয়ে হাঁটতো ওমরের ভয়। তো ওমর যখন ওই মার মেয়েকে ডাকে নিল, ডেকে নিয়ে বলতেছে যে মা, তুমি ভয় পেও না, আমি চাইতেছি আমার ছেলে আব্দুল আজিজের সাথে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। মেরে মুহতারাম, তাহলে দেখেন তাকওয়া, এই তাকওয়া আমার আপনার ভিতরে যদি আসে তাহলে এলাকাতে চুরি ডাকাতি থাকবে না। আমার আপনার ভিতরে যদি এ ভয় থাকে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাহলে আমি আর আপনার এলাকার ভিতরে মারামারি, হানাহানি, বিভিন্ন অশ্লীলতা থাকবে না। আর রব্বে কারীম যখন ময়দানে মহাশর হবে, তখন সবাইকে দাঁড়ায় জিজ্ঞেস করবে না তুমি কি এমপি ছিলা, তুমি কি মন্ত্রী ছিলা, তুমি কি টাকা সম্পদওয়ালা ছিলা, এটা জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে তোমার কতটুকু ঈমান নিয়ে আসছো, কতটুকু নেক আমল নিয়ে আসছো। যতটুকু নেক আমল নিয়ে আসছো অতটুকু নেক আমল অনুযায়ী জান্নাতে চলে যাও। এজন্য মেরে মুহতারাম, আজকে আমি আর আপনি নিজেকে কতটুকু নিয়ন্ত্রণ করেছি? আজকে আমার আর আপনার রাষ্ট্রে অনেক পোস্ট আছে, পুলিশ থেকে নিয়ে সেনাবাহিনী পর্যন্ত হাজার অনেক ধরনের পোস্ট আছে, কিন্তু দেখেন না সমাজের ভিতর থেকে কি চুরি গেছে? সমাজের ভিতর থেকে কি চুরি গেছে, ডাকাতি গিয়েছে? যায় নাই, এগুলা দিন দিন বাড়তেছে। যত একদিন যায় তত নিউজ শোনা যায় যে ছেলে বাবাকে হত্যা করতেছে, বাবা ছেলেকে হত্যা করতেছে। আরে যে বাবা একটা সন্তানের জন্য কত পাগল পাড়া হয়ে যায়, ওই বাবা কিভাবে সন্তানকে হত্যা করে? আরে মানুষ তো আর মানুষ নাই, মানুষের ভিতরে হিংসত্ব চলে আসছে। মানুষ তো আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহকে যখন স্মরণ করবে, আরে আমি যে আমার বাবাকে মারতেছি, আমাকে তো রব্বে কারীমের সামনে দাঁড়াইতে হবে, যখন এটার ভয় তার ভিতরে আসবে, তো তখন সে বাবাকে মারতে তার হাত কম্পন করবে। তো তখন সে আর তার বাবাকে মারতে পারবে না। সে তখন চিন্তা করবে, আরে দুনিয়ার জিন্দেগি আছে, কালকে নাই। আরে আমার বড় ভাই তো আমার আগে আসছে, কিন্তু বড় ভাইয়ের আগে তো আমার ছোট ভাই চলে গেল, আমি মেজর হয়ে গেলাম, বড় ভাইয়ের হয়ে গেল, কিন্তু ছোট ভাইয়ের মৃত্যু হয়ে গেল। এটা থেকে শিক্ষা নেওয়া দরকার যে দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। এই ক্ষণস্থায়ী জিন্দেগি আমার আপনার বাহাদুরি দেখার জন্য না, এখানে আল্লাহকে ভয় করে আমি আপনি ইবাদত বান্দেগি করে আখিরাতে শান শৌকতে থাকার জিন্দেগি। এজন্য মেরে মুহতারাম, আমি আজকে যে আলোচনাটা আপনাদের সামনে করতে চেয়েছি সেটি হচ্ছে তাকওয়া। আর এ তাকওয়ার অনেক গুরুত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, হায় আল্লাহ আমাকে আপনি হেদায়েত দান করেন, আমাকে আপনি মুত্তাকি বানায়া দেন, হায় আল্লাহ আমাকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। তাহলে যে নবী আল্লাহর কাছে মুত্তাকি হওয়ার জন্য দোয়া করতেন, এই মুত্তাকি আমার আপনার হওয়া দরকার কি দরকার না ভাই? আমার আপনার ভিতরে এই ভয় আসা দরকার কি দরকার না যে আমি না আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমি যে নামাজ পড়ি না, রব যদি জিজ্ঞেস করে বন্দা তোকে আমি কি দিই নাই, দুইখানা হাত দিয়েছি, দুইটা চক্ষু দিয়েছি, চলার মতো ব্যবস্থা দিয়েছি, বুঝার মতো মগজ দিয়েছি, তোর যখন যে খাওয়ার ইচ্ছা, আরে দুনিয়ার পশু পাখি তো হারাম খাদ্য খায়, রব তুমি মানুষের জন্য হালাল খাদ্যকে বাঁচিয়ে দিয়েছে, তাহলে তোর জন্য সব কিছু করছি, তুই আমি আল্লাহর জন্য 5 ওয়াক্ত সময় হাজরা দিতে পারলি না, তোর জন্য তোকে জান্নাতে পাঠাই কেমনে?
একটু আমাকে আর আপনাকে চিন্তা করতে হবে। মেরে মুহতারাম, এই জিন্দিগিটা ক্ষণস্থায়ী জিন্দিগি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বে করিমের কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, আমাকে মুত্তাকি বানান, আমাকে তাকওয়াওয়ালা বানান। আল্লাহ আমি যেন সবসময় আপনার ভয় অন্তরে রাখি চলতে পারি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, আমি একখানা আয়াতের অর্থ জানি, যদি দুনিয়ার মুসলমান এই আয়াত মনে যায় চলে তো তার আর কিচ্ছু লাগবে না। ওই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ জাআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব বলে যারা মুত্তাকি হবে আমি আল্লাহ তাদেরকে তাদের হিসাব নিকাশ সহজ করে দিব। আমি আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিব যেটা তার কল্পনাও থাকবে না। মেরে মুহতারাম, আমাকে আর আপনাকে খোদা বীর হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ ছাড়া আমার আর আপনার কোনো পথ নাই। আমি আর আপনি মনে করি হায় রে কত আমল করছি। একটা ঘটনা শুনে, সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, যারা আমাদের আকাবির। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করার পরে ওনাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ জিজ্ঞেস করলেন, বাইজিদ আমার কাছে তো আসছো, কি নিয়ে আসছো? তিনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি ভাবলেন, আমি যদি বলি আল্লাহ ইবাদত নিয়ে আসছি, দুনিয়াতে তো অনেক গুনাহ করছি, তাহলে তো সেগুলো শামিল হয়ে যাবে। চালাকি করে বললেন, আল্লাহ কিছু তো আনতে পারি নাই, ছোট্ট একটা ঈমান নিয়ে আসছি। আল্লাহ বলে, বাইজিদ ঈমান তো আনছো শিরক যুক্ত আল্লাহ ঈমান কেন আনছো? আরে বাইজিদ, তুমি যে দুনিয়াতে যখন তোমার মুরিদরা তোমার কাছে গিয়েছিল যে হুজুর এই সবকটা বলেন, তুমি বলেছিলে যে হে মুরিদরা শোনো, আজকে আমার পেট খারাপ হয়ে গেছে কালকে গরম দুধ খাওয়ার কারণে। কালকের গরম দুধের কি শক্তি আছে তোমার পেট ব্যথা দেওয়ার? আমি আল্লাহ যদি শক্তি না দিই তাহলে তো ইব্রাহিম সেদিন আগুনে ছারকার হয়ে যেত। যদি আগুনের ক্ষমতা থাকতো, যদি সুরের ক্ষমতা থাকতো, সেদিন ইসমাইল কোরবান হয়ে যেত। সুরের ক্ষমতা নাই, আগুনের ক্ষমতা নাই, ক্ষমতা আমি আল্লাহর ক্ষমতা। আমি আল্লাহ যাকে অনুমতি দিব তা সে অনুযায়ী ক্ষমতা বাস্তবায়ন করবে। এজন্য মেরে মুহতারাম, আমাকে আপনাকে গুনাহ ছাড়তে হবে। গুনাহ যত ছাড়া যায় ইবাদত যত করা যায়। রসুল আরেক হাদিসের ভিতরে বলে, ও দুনিয়ার মুসলমান, তোমরা যখন একটা গুনাহ হয়ে যায় তো একটা নেক আমল করে ফেলো, যাতে করে তোমার এই গুনাহটা ধামা চাপা পড়ে যায় আর মানুষদের সাথে উত্তম ব্যবহার করো। মেরে মুহতারাম, এখন আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা এখন গুনাহ তালাশ করি, এই গুনাহটাকে ছোট গুনাহ কিনা, এই গুনাহ বড় কিনা, আমরা তারতম্য করি। আশরাফুল আলী থানভী রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এটার একটা উপমা দিয়েছেন। উপমা বলেই আমি আলোচনা শেষ করব। এই উপমার মাধ্যমে আমি আমার আলোচনার ইতি টানবো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের কাছে একজন মুরিদ গেলেন, যায় বলতেছে যে হুজুর এই গুনাহটাকে ছোট নাকি বড়? হুজুর বড় তাজ্জব হয়ে গেল। আরে আমার এই মুরিদ আমাকে জিজ্ঞেস করলো গুনাহ ছোট নাকি বড়? তাহলে বোঝা গেল যদি ছোট গুনাহ হয় তাহলে সে করবে, আর যদি বড় গুনাহ হয় তাহলে সে করবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন। উনি বলতেছেন, আচ্ছা তোমাকে আমি উত্তর দেওয়ার আগে একটা প্রশ্ন করব, আমাকে জবাব দাও। আচ্ছা তোমার কাছে একটা ইন্ধন আছে, আগুনের টুকরা আছে, একটা টুকরা ছোট্ট আর একটা টুকরা বড়। তুমি বড় টুকরাকে ফালাইয়া দিয়া ছোট টুকরাকে কি তোমার সিংহাসনে তোমার আলমারির ভিতরে আবদ্ধ করে রাখবা? বলে কেমনে? বল হুজুর এটা যদি আমি আলমারির ভিতরে ঢুকায় রাখি, শুধু আমার আলমারি পড়বে না, গোটা ঘর আগুনে ছাই খাই হয়ে যাবে, আমার পুরো এলাকা ছাই খাই হয়ে যাবে। তো আশরাফ আলী থানভী বলেন, এবার উত্তর উত্তর লাগবে কিনা? তোমার এই ছোট্ট গুনাহ তো তোমার তাম জিন্দিগির সমস্ত ইবাদতকে নষ্ট করে দিতে পারে। এজন্য মেরে মুহতারাম, ছোট থেকে ছোট গুনাহ আমরা ছাড়তে হবে। আরে জিন্দিগি তো আছে, কালকে আমার জিন্দিগি থাকতে নাও পারে, কখন আমার হায়াত শেষ হয়ে যায়। মূল জিন্দিগির জন্য আমাকে আর আপনাকে প্রস্তুত হতে হবে। এজন্য আমরা আমাদের ইবাদত বান্দিগির দিকে, আমরা আমাদের কিভাবে ইবাদত করতে পারি এদিকে সতর্ক হতে হবে। আর যে টপিক নিয়ে আমি আলোচনা আজকে করেছি কোরআন এবং হাদিসের আলোতে, সেটা হচ্ছে সব সময় অন্তর ভিতরে আল্লাহর ভয় থাকা। যদি এটা আপনি আর আমি বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের থেকে গুনাহ একেবারেই কম হবে। একটা বাচ্চা যখন তার বন্ধু বলে চলো না আমরা আজকে এখানে যাইয়া মদ খাই, জুয়া খাই, বলে আমার আব্বু যদি জানে, আব্বুর সামনে কিভাবে দাঁড়াবো, এটা বলে না। আরে দুনিয়ার বাবার সামনে দাঁড়ানোর ভয় যদি তোমার থাকে, তোমার অন্তরে এটাও থাকা দরকার, আরে যে মালিক ময়দানে মহাশরে সমস্ত মানুষের সামনে আমার কাঠ করাবে, তখন আমি কি বলবো? এজন্য সবার হাত আর পা ধরে বলি, এই তাকওয়া নিজের ভিতরে ফায়দা করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ গুনাহ কমে যাবে, আমল বৃদ্ধি পাবে, আর ময়দানে মহাশরে অনন্তকাল আরাম আয়েশে থাকতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে তাকওয়াবান হয়ে মুত্তাকি হয়ে জান্নাতে আবার আমরা যেন সবাই একসাথে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।